আসসালামু আলাইকুম। আজকের আলোচনায় আমরা একটু গভীরে যাব। পবিত্র কোরআনের একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, সূরা আল কাহাফের সেই বিখ্যাত ঘটনাটা, তাই না? ঠিক তাই। নবী মুসা আলাইসাল্লাম আর হজরত খিদির আলাইসাল্লামের সেই সফরের গল্প। আর আমরা তো আজকে বিশেষভাবে কয়েকটা আয়াত মানে 61 থেকে 64 এগুলো নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমাদের কাছে আয়াতগুলোর মূল আরবি টেক্সট আছে, নির্ভরযোগ্য বাংলা অনুবাদও আছে, আর সাথে তাফসিরের আলোচনা তো থাকছেই। আচ্ছা, মূল লক্ষ্যটা হলো ঘটনাটা ঠিক কি ঘটেছিল, সেটার ভেতরের অর্থটা কি, আর আমাদের জন্য কি শিক্ষা আছে সেখানে। অবশ্যই খুবই জরুরি আলোচনা। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আয়াত নম্বর 61। এখানে তো দেখছি নবী মুসা বেশ দৃঢ় প্রতিজ্ঞ, সঙ্গীকে নিয়ে বেরিয়ে পড়েছেন। হ্যাঁ, আয়াতটা হচ্ছে, স্মরণ করো যখন মুসা তার সঙ্গীকে বলেছিল, 2 সমুদ্রের সংযোগস্থলে না পৌঁছানো পর্যন্ত আমি চলতেই থাকব, যদিও আমাকে যুগ যুগ ধরে চলতে হয়। ঘটনা জানতে হয়। তাফসিরগুলোতে এসেছে, মানে বলা হয় আর কি, মুসা আলাইহিসসালাম একবার ভাষণ দিচ্ছিলেন। তখন একজন তাকে প্রশ্ন করেন, এই মুহূর্তের সবচেয়ে জ্ঞানী কে? তো মুসা আলাইহিসসালাম নিজের কথাই বলেন। আচ্ছা। তখন আল্লাহ তাকে ওহির মাধ্যমে জানান যে না, তার চেয়েও জ্ঞানী একজন বান্দা আছেন। ওহ। হ্যাঁ, এবং তিনি থাকেন মাজমা আল বাহরাইন বা 2 সমুদ্রের সংযোগস্থলে। আল্লাহ তাকে নির্দেশ দেন সেই বান্দার সাথে দেখা করতে, জ্ঞান অর্জন করতে। তার মানে এটা ছিল সরাসরি আল্লাহর নির্দেশ। একদম। আর সেই নির্দেশ পালনের জন্যই মুসা আলাইহিসসালাম এতটা দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলছেন, দরকার হলে যুগ যুগ ধরে চলব, কিন্তু গন্তব্যে পৌঁছাবই। এই 2 সমুদ্রের সংযোগস্থল বা মাজমাল বাহরাইন, এটা কি কোনো নির্দিষ্ট জায়গা, নাকি এর অন্য কোনো অর্থ আছে? এটা নিয়ে আসলে বেশ কয়েকটা মত আছে। কেউ বলেন এটা সুয়েজ আর আকাবা উপসাগরের মিলনস্থল, কেউ বলেন নীলনদ আর ভূমধ্যসাগর। আবার কেউ কেউ এটাকে রূপক অর্থেও দেখেন, যেমন ধরুন বাহ্যিক জ্ঞান আর আধ্যাত্মিক জ্ঞানের মিলনস্থল। ইন্টারেস্টিং। তবে মূল বার্তাটা কিন্তু পরিষ্কার। জ্ঞানের জন্য, আল্লাহর নির্দেশ পালনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার মানসিকতা। বোঝা গেল। একদিকে আল্লাহর নির্দেশ, অন্যদিকে আরও জানার আগ্রহ। দারুণ একটা সমন্বয়। আচ্ছা, এরপর কি হলো? 62 নম্বর আয়াতে তো মনে হচ্ছে একটু অন্য সুর। হ্যাঁ, 62 নম্বর আয়াতে এসে সফরের বাস্তব চিত্রটা ফুটে ওঠে। আয়াতে বলা হচ্ছে, অতঃপর যখন তারা উভয় সেই স্থান অতিক্রম করল, মুসা তার সঙ্গীকে বলল, আমাদের দুপুরের খাবার আনো, আমরা তো এই সফরে ক্লান্ত হয়ে পড়েছি। ঠিক, লম্বা সফর, পথ চলার ক্লান্তি, এটা তো খুবই স্বাভাবিক। মুসা আল্লাহ এবং তার সঙ্গী, যিনি সম্ভবত ইউশা ইবনে নুন ছিলেন, আচ্ছা। আরা মানুষ ছিলেন। ক্ষুধা, ক্লান্তি এগুলো তো তাদেরও ছিল। এটা আমাদের মনে করিয়ে দেয় যে নবীরাও মানুষ ছিলেন, তাদেরও শারীরিক সীমাবদ্ধতা ছিল। মানবিক দিকটা। হ্যাঁ, কিন্তু এই আয়াতের আরেকটা দিক আছে যেটা খুব গুরুত্বপূর্ণ। কি সেটা? তারা যখন এই ক্লান্তির কথা বলছেন, খাবারের কথা ভাবছেন, ঠিক তখনই কিন্তু তারা আসল জায়গাটা পেরিয়ে আরও সামনে চলে গেছেন। বলেন কি? মানে যে জায়গাটায় খিদির আলাইহিসসালামের সাথে দেখা হওয়ার কথা, সেটা পার হয়ে গেছেন। হ্যাঁ, পার হয়ে গেছেন, কিন্তু টেরই পাননি। আশ্চর্য তো। এখানেই আসলে পরের ঘটনার বীজ। দেখুন কিভাবে জাগতিক প্রয়োজন, ক্লান্তি এগুলো অনেক সময় আমাদের মূল লক্ষ্য বা গুরুত্বপূর্ণ বিষয় থেকে মনোযোগ সরিয়ে দেয়। তার মানে ক্লান্তি বা অন্যমনস্কতার জন্য তারা ওই বিশেষ নিদর্শনটা খেয়ালই করেনি। অনেকটা সেরকমই। কিন্তু তাহলে বুঝলেন কিভাবে যে ভুল হয়ে গেছে, জায়গাটা পেছনে ফেলে এসেছেন? এই বোধটা কিভাবে এলো? হ্যাঁ, সেটাই তো বড় প্রশ্ন। আর সেই উত্তরটা আছে পরের আয়াতে, মানে 63 নম্বর আয়াতে। আচ্ছা। যখন মুসা খাবার চাইলেন, তখন তার সঙ্গী ইউশা আয়ের মনে পড়ল সেই অদ্ভুত ঘটনাটার কথা। কি ঘটনা? তিনি বললেন, মানে আয়াতের ভাষায়, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন শিলাখণ্ডে বিশ্রাম নিচ্ছিলাম, তখন আমি মাছটির কথা ভুলে গিয়েছিলাম। শয়তানি আমাকে ওটার কথা ভুলিয়ে দিয়েছিল। মাছটি আশ্চর্যজনকভাবে নিজের পথ করে সমুদ্রে নেমে গিয়েছিল। মাছ? তাদের সাথে মাছ ছিল? হ্যাঁ, পাথেয় হিসেবে একটা মাছ ছিল, ভাজা বা লবণাক্ত মাছ, ঝুড়িতে রাখা। ও। আল্লাহর পক্ষ থেকে মুসা কে একটা নিদর্শন দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, যেখানে এই মাছটা জীবিত হয়ে পানিতে চলে যাবে, সেটাই হবে খিদির আয়ের সাথে সাক্ষাতের জায়গা। সুবহানাল্লাহ, অলৌকিক ব্যাপার। আসলেই তো। তারা যখন একটা পাথরের ওপর বিশ্রাম নিচ্ছিলেন, তখন ওই মাছটা জীবন্ত হয়ে ঝুড়ি থেকে লাফিয়ে সমুদ্রে চলে যায়। মানে মৃত মাছ জীবন্ত হয়ে গেল? হ্যাঁ, এবং শুধু তাই না, বলা হয় মাছটা যাওয়ার সময় পানিতে একটা সুরঙ্গের মতো পথ তৈরি হয়েছিল। অবিশ্বাস্য। ভুলে গেলেন এত বড় একটা ঘটনা? হ্যাঁ, আর এই ভুলে যাওয়ার জন্য তিনি শয়তানকে দায়ী করছেন। বলছেন শয়তানে ভুলিয়ে দিয়েছিল। এটা মানুষের যে ভুলে যাওয়ার প্রবণতা, সেটার দিকে ইশারা করে, আবার শয়তান যে কুমন্ত্রণা দেয় সেটারও ইঙ্গিত। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? কি? এই যে ভুলে যাওয়াটা, যেটাকে শয়তানের কাজ বলা হচ্ছে, এটাই আসলে ছিল আল্লাহর দেওয়ার সেই কাঙ্ক্ষিত নিদর্শন। এই ভুলের মধ্যেই লুকিয়েছিল আসল জায়গার সংকেত। অদ্ভুত। মানে যাকে সমস্যা মনে করা হচ্ছে সেটাই আসলে সমাধান। ঠিক ধরেছেন। তাহলে যখন ইউশা এই মাছের ঘটনাটা বললেন, মুসা আলাইসাল্লাম কি করলেন? নিশ্চয়ই খুব অবাক হয়েছিলেন, বা হয়তো সঙ্গীর উপর একটু বিরক্ত। না, এখানেই মুসা আলাইসাল্লামের প্রজ্ঞা আর লক্ষ্যের প্রতি মনোযোগটা ফুটে ওঠে। 64 নম্বর আয়াতে তার প্রতিক্রিয়াটা দেখুন। হ্যাঁ, 64 নম্বর আয়াতে আছে, যেই মুহূর্তে তিনি শুনলেন যে মাছটা ওভাবে চলে গেছে, তিনি একটুও দেরি করলেন না।
কোনো রাগ বা বিরক্তি দেখালেন না, সঙ্গীকে দোষও দিলেন না। তাহলে কি বললেন? তিনি সাথে সাথে বলে উঠলেন, এটাই তো সেই স্থান যা আমরা খুঁজছিলাম। বাহ, মানে তিনি সঙ্গে সঙ্গে বুঝে ফেললেন। একদম। তিনি বুঝতে পারলেন এই ঘটনাই আল্লাহর প্রতিশ্রুত নিদর্শন। তারা সঠিক জায়গাটা পার করে এসেছেন। তারপর আর সময় নষ্ট নয়। আয়াতে বলা হচ্ছে, অতঃপর তারা নিজেদের পদচিহ্ন অনুসরণ করে ফিরে চলল। মানে যে পথে এসেছিলেন সেই পথেই ফিরে চললেন, পায়ের ছাপ দেখে দেখে। হ্যাঁ, ঠিক তাই। সেই পাথরের দিকে যেখানে মাছটা হারিয়েছিল। এটা তো বিরাট একটা শিক্ষা। অবশ্যই। ভুল তো মানুষের হতেই পারে, লক্ষ্য থেকেও আমরা সরে যেতে পারি, কিন্তু যখনই ভুলটা বোঝা গেল তখনই শুধরে নেওয়া। হ্যাঁ, অনুতাপ বা দোষারোপে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে সঠিক পথে ফিরে আসার চেষ্টা করা, এটাই প্রজ্ঞা। মুসা, আল্লাহ সেটাই করলেন। তাহলে এই যে 4টে আয়াত 61 থেকে 64, এই অংশটা থেকে যদি আমরা মূল শিক্ষাগুলো একটু আলাদা করে দেখি, কি কি বিষয় উঠে আসে? বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে এখানে। প্রথমত, দেখুন জ্ঞান অর্জনের জন্য কি পরিমাণ দৃঢ় সংকল্প আর ধৈর্য দরকার। মুসা আলাল্লামের কথাতেই ভাবুন, যুগ যুগ ধরে চলতে হলেও চলব। হ্যাঁ, এটা বিশাল ব্যাপার। দ্বিতীয়ত, আল্লাহর নিদর্শন চেনার জন্য সজাগ থাকতে হয়, গভীর মনোযোগ দরকার। মাছের ঘটনাটা ঘটল, কিন্তু ক্লান্তি বা অন্যমনস্কতায় সেটা প্রথমে চোখেই পড়ল না। ঠিক। আমাদের জীবনেও হয়তো এমন হয়। তৃতীয়ত, মানুষের স্বাভাবিক দুর্বলতা, যেমন ক্লান্তি, ক্ষুধা, ভুলে যাওয়া, এগুলো আছেই। দেখুন, নবীর সঙ্গীও ভুলে গিয়েছিলেন, আর শয়তানের বিষয়টাও মনে রাখতে হবে। আচ্ছা। চতুর্থ শিক্ষাটা হলো ভুল বুঝতে পারার সাথে সাথেই ব্যবস্থা নেওয়া, দেরি না করে সঠিক পথে ফেরা। মুসা আলাল্লামের মতো এটাই তো খুঁজছিলাম বলে ফিরে চলা। দোষারোপ না করে। একদম। পঞ্চমত, এবং এটা খুব গভীর একটা শিক্ষা, অনেক সময় আমাদের ভুল বা যা আপাতদৃষ্টিতে খারাপ মনে হচ্ছে তার মধ্যেই হয়তো ভালো কিছু বা সঠিক পথের ইঙ্গিত থাকে। যেমন মাছ হারিয়ে যাওয়াটা। হ্যাঁ, সেটাই তো তাদেরকে খিদির আলাইহিসসালামের কাছে নিয়ে গেল। আর কিছু? আরেকটা বিষয় হলো ভারসাম্য। আধ্যাত্মিক যাত্রা বা জ্ঞানার্জনের পথেও জাগতিক প্রয়োজনগুলো থাকে, ক্লান্তি আসে, কিন্তু সেগুলোর কারণে যেন মূল লক্ষ্যটাই হারিয়ে না যায়। ক্লান্তি সত্ত্বেও এগিয়ে যাওয়ার প্রেরণাটা ধরে রাখতে হবে। এই শিক্ষাগুলো তো শুধু ওই সময়ের জন্য নয়, আজকের দিনেও তো এগুলো আমাদের জন্য খুব প্রাসঙ্গিক, তাই না? অবশ্যই প্রাসঙ্গিক। আমরা সবাই তো জীবনে কিছু না কিছু খুঁজি, কোনো লক্ষ্যে পৌঁছাতে চাই। এই আয়াতগুলো আমাদের সেই লক্ষ্যের প্রতি একাগ্র থাকতে বলে, ধৈর্য ধরতে বলে। ঠিক। আবার এটাও শেখায় যে চারপাশের ছোটখাটো ঘটনার দিকেও খেয়াল রাখতে, হয়তো কোনো গুরুত্বপূর্ণ ইঙ্গিত লুকিয়ে আছে। হ্যাঁ, যা আমরা হয়তো অবহেলা করি। আর ভুল করলে ভেঙে পড়ার কিছু নেই, ভুল স্বীকার করে আবার শুরু করার সাহস রাখতে হবে। এটা তো জীবনের সব ক্ষেত্রেই দরকার, ব্যক্তিগত জীবন, কাজে কর্মে, সবখানে। একদম ঠিক বলেছেন। আর এখানেই আমি সবার জন্য একটা প্রশ্ন বা ভাবনার বিষয় রেখে যেতে চাই। বলুন। একটু চিন্তা করুন, মুসা আলাইসাল্লামের মতো এত বড় একজন নবী, যাকে আল্লাহ কালিমুল্লাহ বলেছেন, যার সাথে সরাসরি কথা বলেছেন, যার উপর তৌরাত এসেছে, তিনিও আরও জ্ঞান লাভের জন্য এত কষ্টকর একটা সফরে বেরিয়েছেন। শুধু তাই না, আল্লাহর দেওয়া একটা স্পষ্ট নিদর্শনও তারা প্রথমে খেয়াল করতে পারেননি বা বুঝতে একটু দেরি হয়েছে। হ্যাঁ, এটা ভাবার মতো বিষয়। এই ঘটনাটা আমাদের কি শেখায়? জ্ঞানের জগৎটা কত বিশাল, তাই না? আর আমাদের জানার পরিধি কত সীমিত। অবশ্যই। এটা কি আমাদের শেখায় না যে জ্ঞান নিয়ে আসলে অহংকার করার কিছুই নেই, সব সময় বিনয়ের সাথে শিখতে থাকতে হবে? ঠিক। জ্ঞান যতই অর্জন করি না কেন, তার বাইরেও যে জানার জন্য আরও কত কিছু বাকি থেকে যায়, এই উপলব্ধিটা কে এই ঘটনাটা আমাদের দেয় না? এই প্রশ্নগুলোই থাকলো সবার জন্য। সত্যি খুব গভীর একটা প্রশ্ন রেখে গেলেন, জ্ঞানের অসীমতা আর আমাদের বিনয়ী থাকার প্রয়োজনীয়তা। চমৎকার। এই ভাবনাগুলো নিয়েই তাহলে আজকের মতো আমরা আলোচনা শেষ করি। ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে পবিত্র কোরআনের জ্ঞান বোঝার এবং তা থেকে শিক্ষা নিয়ে জীবনকে সুন্দর করার তৌফিক দিন। আমিন। আমিন।